হাইকোর্টে বড় ধমক মমতাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে। নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ৭৩ জন জোনাল অফিসারকে হঠাৎ বদলি করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আর সেই কারণেই বিষয়টি পৌঁছে গেছে ক্যালকাটা হাইকোর্টে। সবচেয়ে বড় প্রশ্ন, কি নির্বাচন কমিশন কি ভুল করেছে, নাকি রাজ্য সরকার অযথা বাধা দিচ্ছে? আর কেনই বা হাইকোর্ট সরাসরি প্রশ্ন করল, কমিশন কোন আইন ভেঙেছে? সবটা জানব বিস্তারিতভাবে। নির্বাচনের আগে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি বড় সিদ্ধান্ত নেয়। ৭৩ জন জোনাল অফিসারকে বদলি করা হয়। এই ধরনের বদলি নতুন কিছু নয়। প্রতিবার নির্বাচনের আগে কমিশন এই কাজ করে থাকে, যাতে পক্ষপাতিত্ব না হয়, নিরপেক্ষ ভোট হয়, প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব কমে। কিন্তু এবার সমস্যার শুরু এখানেই। এই বদলির বিরুদ্ধে সরব হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের দাবি ছিল এই বদলি অযৌক্তিক, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ, রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে। তাই তারা সরাসরি আদালতের দ্বারস্থ হয়। মামলাটি যায় ক্যালকাটা হাইকোর্টে। এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। হাইকোর্ট সরাসরি প্রশ্ন তোলে, কমিশন কোন আইন ভেঙেছে? নির্বাচনের আগে অফিসার বদলি করা কি অবৈধ? এই প্রশ্নেই কার্যত চাপে পড়ে যায় রাজ্য সরকার। বিচারপতির পর্যবেক্ষণ। নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচনকে সুষ্ঠু করতে বদলি করা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ হাইকোর্ট পরোক্ষভাবে কমিশনের পক্ষেই অবস্থান নেয়। এই ঘটনাটি নিয়ে দেশের বিভিন্ন বড় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কমিশনের সিদ্ধান্তকে আদালত প্রশ্নবিদ্ধ করেনি, বরং বৈধ বলেই ইঙ্গিত দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে, রাজ্যের আবেদন দুর্বল যুক্তির ওপর দাঁড়িয়ে। এবিপি আনন্দা এবং আনন্দবাজার পত্রিকা দুজনেই দেখিয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ রাজ্যের জন্য অস্বস্তিকর। এনডিটিভি রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের এই পদক্ষেপ রুটিন ও আইনি। এখন প্রশ্ন হল, রাজ্য সরকার কেন আপত্তি করল? সম্ভাব্য কারণ, নিজেদের পছন্দের অফিসারদের ধরে রাখতে চাওয়া, প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, রাজনৈতিক সুবিধা নেওয়া। অন্যদিকে নির্বাচন কমিশন চাইছে নিরপেক্ষ প্রশাসন, ভয়মুক্ত ভোট, কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নির্বাচন। এই ঘটনায় একটা স্পষ্ট বার্তা যায়, আদালত নির্বাচন কমিশনের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে। রাজ্য সরকারের হস্তক্ষেপ সহজে মেনে নেওয়া হবে না। এটা ভবিষ্যতে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত। বন্ধুরা, এই ঘটনায় পরিষ্কার, নির্বাচনের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বড় লড়াই শুরু হয়েছে। আপনার কি মনে হয়, নির্বাচন কমিশন ঠিক করেছে, নাকি রাজ্য সরকারের আপত্তি যুক্তিযুক্ত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।